মীর মুগ্ধ তিনি নেই, কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাজছে। আর কারো পানি লাগবে? পানি। এভাবেই প্রাণ হারানোর কয়েক মিনিট আগেও মীর মুগ্ধ পানি বিতরণ করছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগের 15 মিনিট আগেও ঠিক এভাবেই পানি বিতরণ করছিলেন মীর মুগ্ধ, যার চলে যাওয়াতে শোকের ছায়া এখন গোটা দেশে। সোশ্যাল মিডিয়াতেও তাকে ঘিরে আলোচনা। তার জন্য নেটিজেনদের হাহাকার। গত 18 জুলাই প্রাণ হারানো মুগ্ধকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই, যেমন শেষ নেই আফসোসেরও। ছিলেন দারুণ মেধাবী এক ছাত্র, সাথে টপ লেভেলের ফ্রিল্যান্সার। এখনো অনেক অর্ডার পেন্ডিং তার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে। অর্ডার আছে, কিন্তু মানুষটা নেই। মুগ্ধ যখন মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছিল, ঠিক সেই সময়টাতেই সন্ধ্যা গণিয়ে আসছিল। গত 18 জুলাই মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল, তখন তার বন্ধুরা শতচেষ্টা করেও সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে পারেননি। মুগ্ধকে যখন উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ফেসবুকে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। মৃত্যুর মাত্র 15 মিনিট আগে ধারণ করা ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পানি ও বিস্কুট হাতে নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো? পানি। ভিডিওতে দেখা গেছে অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানো গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা গেছে মুগ্ধকে। সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক। তিনি লিখেছেন, আমরা ইষ্টি কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য। প্রথমে জাকির, এরপর মুগ্ধ, আর সবশেষ আমি। হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে। আমরা দেখলাম কিছুটা ধীরগতিতে উঠব ভাবলাম। 2-3 সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপর হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল। জাকির উঠে দৌড় দিল আগে, তারপর আমিও উঠে দৌড় দিলাম। 3-4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নেই। থেমে গেলাম। পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়ে আছে। চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন। কপালে গুলির চিহ্ন স্পষ্ট। আমি চিৎকার করলাম, জাকির, মুগ্ধ গুলি খাইছে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার ভাই রাজনীতির বিপক্ষে, তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল। এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখনও তার হাতে ছিল ওয়াটার কেস। সে মানুষটি বিদায় নিয়েছে সবার হৃদয় নাড়িয়ে দিয়ে। মীর মুগ্ধর অকালেই প্রাণ হারানোতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, ভার্সিটির ক্যাম্পাস থেকে গোটা দেশে। তার চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মুগ্ধতার গল্প আসছে প্রকাশ্যে। জানা যায় মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। জন্ম 1998 সালে উত্তরায়। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়। সেখানে 19 ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। পড়াশোনায় মেধাবী ছিলেন, সাথে ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক। এমনকি গানের গলাও ছিল সুরেলো। গায়ক হিসেবেও গত 4 বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী 2023-এর কনভেনর ছিলেন। স্কাউট গ্রুপের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। গণিতে স্নাতক শেষ করে গত মার্চেই ঢাকায় আসেন। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপিতে। এসবের পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে তিনি ছিলেন সফল একজন ব্যক্তি। অনেক কাজ করেছেন অনলাইনে, মুগ্ধ করেছেন বিদেশি বায়ারদের, হয়েছেন লেভেল 2 ফ্রিল্যান্সার। এখনো তার প্রোফাইলে বেশ কিছু অর্ডার পেন্ডিং। হয়তো কাজ ডেলিভারি না পেয়ে বাইরেরা রাগ করে মনস্টার দিয়ে চলে যাবে। অনেকে জানবেই না মানুষটা নেই। তার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চর্চা হবে, তার পানি লাগবে ফুটেজটি দেখে অনেকের চোখেই পানি আসবে, কিন্তু মীর মুগ্ধ আর ফিরে আসবে না। তার একটি যমজ ভাইও আছে। হয়তো তার চেহারাটা যতবার দেখবে তার পরিবার মনে করবে মুগ্ধকে, হাহাকার করবে। তবে মুগ্ধ আর ফিরে আসবে না। এই ক্ষতি শুধু তার পরিবারের নয়, গোটা দেশের। বাংলাদেশ হারিয়ে ফেলল এক মেধাবী সন্তান, যে বেঁচে থাকলে হয়তো দেশের জন্য বড় ধরনের কোনো কাজ করত, দেশের অর্থনীতিতে অবদান রাখত। তবে সবটাই এখন অতীত।